আসসালামু আলাইকুম সম্মানিত সাইদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মালদা জেলা থেকে বলছিলাম। আচ্ছা। জি, আমার প্রশ্ন হলো যে আসমাউল হুসনা বলতে আল্লাহর যে 99টি নাম রয়েছে সেই 99 নামটিকে বলা হয় নাকি? আমি জানি যে আল্লাহর নাম অনেকগুলি রয়েছে, 99টি নাম আছে এমনটা নয়, নির্দিষ্ট করে যে 99টি রয়েছে এমনটা নয়। তো অনেক হুম, কিতাবে দেখেছি যে আসমাউল হুসনা বলতে আল্লাহর 99টি নামকেই বোঝানো হয়, এরকম বলা হয়েছে। হুম। জি, জি। তো তাসমাউল হোসনা বলতে ওই পুরো নামটাই, আল্লাহর সবগুলো নামকে বলা হয় নাকি যে 99টি নাম রয়েছে সেগুলোকে বলা হয়? বুঝেছি, এটাই বুঝেছি। জানতে চাইছিলাম। প্রশ্ন বুঝে নিয়েছি। জি, বারাকাতুহু। জি, আল্লাহ থ্যাংক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর বেশ কিছু নাম রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহকে ডাকো। ইয়া আল্লাহ বলে ডাকেন, আল্লাহুম্মা ইয়া রব্বি, ইয়া গফুর, ইয়া করিম, ইয়া গফফার ইত্যাদি, ইয়া রহমান, তো ইয়া খালিক, ইয়া রাজিক। তো আল্লাহকে ডাকো, আল্লাহ বলছেন আসমায়ে হোসেনা মানে সুন্দর সুন্দর নাম। জি, সুন্দর সুন্দর আল্লাহর সবগুলি নাম সুন্দর। এখন আল্লাহর আসমা হোসনা সুন্দর সুন্দর নাম কি 99টিতে সীমিত? না, 99 সীমিত নয়। তবে 99টি নামের ফজিলত সম্পর্কে হাদিস রয়েছে, যেটা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছে। ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, এই বুখারী হাদিস। আল্লাহ 99টি নাম, 100তে 1 কম নাম রয়েছে। যারা এই নামগুলিকে আয়ত্ত করবে সে তারা জান্নাতে যাবে। আয়ত্ত করবে, মুখস্থ করা, অর্থ বোঝা এবং সে অনুযায়ী আমল করা, সে অনুযায়ী জীবন গড়া, সেগুলি আল্লাহর কাছে চাওয়া, এই আমলগুলি হচ্ছে এহসা করা, আয়ত্ত করা। যে নামগুলোকে আয়ত্তে নিয়ে আসবে এই 99টিকে, তার ফজিলত হচ্ছে জান্নাতে প্রবেশ করবে, দেখালে জান্নাত। কিন্তু এই হাদিসের মানে এই নয় যে আল্লাহর শুধু 99টি নাম রয়েছে আর এর বেশি নাম। যেমন নবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্য বলেছেন আল্লাহর নাম 1000-এর কাছাকাছি রয়েছে, 99, 999 কাছাকাছি রয়েছে, এ কথা বলেছেন। আল্লাহর অনেক নাম রয়েছে। তারপর আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি যে আমাদেরকে জানিয়েছেন তাও জানি না। সাম্মাইতা বিহি নাফসাক, যে একটি দোয়া রয়েছে, সে দোয়াতে আল্লাহ তুমি তোমার যে নাম তুমি নিজের জন্য মনোনয়ন করেছো, আও আনজালতা ফি কিতাবিক, অথবা কোন কিতাবে নাজিল করেছো, কোরআনে কারিমে, তাওরাত, ইনজিলে নাজিল করেছো, জবুরে নাজিল করেছো, আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তুমি ইলমে গায়বে অদৃশ্যে সে নামগুলি রেখে দিয়েছো। তাহলে আল্লাহর এমনও নাম রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাননি। এটা হইতে পারে, বরং এটাই এই হাদিস দ্বারা বা এই দোয়া দ্বারা প্রমাণিত। তো আল্লাহর নাম 99টিতে সীমিত নয়, তবে 99টি, যেমন বললাম, 99টির বিশেষ ফজিলত রয়েছে। এছাড়াও আল্লাহর নাম যদি কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় কোথাও, সেগুলি 99-এর বেশি হলে হতে পারে, কোনো অসুবিধা নেই। জি।